ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা টানা ৮ দিন ধরে চলছে। সংঘাতে যোগ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এতে সংকট আরও গভীর হওয়ার শঙ্কা বেড়েছে। ইসরায়েল ইরানের মধ্যে এই চলমান সংঘাতের আলোচনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত শুক্রবারের বৈঠকে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বৈঠকটি পরিণত হয় এক উত্তপ্ত বাদানুবাদে। ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপাতে থাকে। এদিকে বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কিভাবে এগোনো উচিত সে বিষয়ে পরিষদ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে তথ্য জানা গেছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাফানি তার দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে দেশটি এবং এর মিত্রদের তথাকথিত অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকির যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইরানের রাষ্ট্রদূত ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যা দেন যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন। জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান ভুক্তভোগী সেজে নাটক করছে। তিনি ইরাফানিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কি করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চাওয়ার সাহস পান, যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি?